আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে কিছু ছোট ছোট সাইজের মাছ নিয়েছি আমি। মাছগুলো কুটে বেছে ভালো করে ধুয়ে নিব। বাজার থেকে হাফ লিটার গাখির আনছে, গাখিরটাকেও গ্যাসের চুলা অন করে দিয়ে জাল হতে বসিয়ে দিলাম। এদিকে আমি মাছটাকে ধুয়ে বেছে চকচকা করে নিয়েছি। দেখুন বন্ধুরা, অনেক সুন্দরভাবে চকচকা করে নিয়েছি। বেগুন, টমেটো, আলু, পেঁয়াজটাকেও ভালোভাবে কেটে বেছে ধুয়ে চকচকা করে নিলাম। দেখুন বন্ধুরা, অন্যদিকে আমি রসুন বাটা নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে কেটে ধুয়ে রাখা সবজিগুলো ঢেলে নিলাম। এবার সবজিগুলোতে রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি ভালোভাবে দিয়ে মেখে নিব। ছোট মাছ চচ্চড়িতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলেই খেতে ভালো লাগে। এবার স্বাদমতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব ধনে গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু পরিমাণে তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। লবণের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী রাখবেন। তেলটা দিয়ে ভালোভাবে মেখে নিব। হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অনেক সুন্দরভাবে মেখে নিচ্ছি। এবার কেটে বাছে ধুয়ে রাখা মাছটাকেও সবজিগুলোর মধ্যে দিয়ে দিব। এবার মশলাগুলোর সাথে মাছগুলোকে আলতো হাতে মেখে নিব। বেশি স্পিডে করব না, আলতো হাতে মেখে নিলে হবে। মাখানো আমার হয়ে গেছে। এবার 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে মাছটা ভালোভাবে নাড়াচাড়া করে নিব। দিয়ে আলতো হাতে মেখে নিব, বেশি তাড়াহুড়া করব না। এবার গ্যাসটা অন করে দিয়ে চুলায় কড়াইটা বসিয়ে দিলাম, ঢাকনাটাও লাগিয়ে দিলাম। 3 মিনিট পর ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার একটা চামচ দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে নিব। এই সময়ে আপনারা লবণের পরিমাণটাও চেক করে নিতে পারেন। ঢাকনাটা লাগিয়ে 5 মিনিট পর্যন্ত কুক করে নিব। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, আমার ছোট মাছের চচ্চড়িটা অনেক সুন্দর হয়েছে। এবার গ্যাসের চুলা অফ করে আমি নামিয়ে নিব। ফাইনালি দেখুন বন্ধুরা, অনেক সুন্দর কালার এসেছে। এভাবে আপনারা বাড়িতেও ঝটপট রান্না করে অল্প সময়ে রান্না করে ফেলতে পারেন। গরম গরম ভাতের সাথে এই চচ্চড়িটা খেলে অনেক ভালো লাগে। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।